দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, নিঃস্বার্থ মুক্তি। কখনো এইসব নেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করছি, যুবপথ আন্দোলন করছি, আজকে দেশের একটি মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একই মতো করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি। তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জওয়ান, ভগবান থাকিছে ভবিষ্যৎ, তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন, একটা গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থেই জনগণের দেশ, একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সুদূরে তিনি নির্বাচিত হয়ে তার প্রতি চরম অন্যায় করা হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসা মুক্তি চাই। বন্ধুগণ, আমরা সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই। আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই। আমরা বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শেষ করতে চাই এই কথা বলে। বন্ধুগণ, বারবার সময় আসে না, সুযোগ আসে না, আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দানব যে আমাদের দলকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে ধ্বংস করছে, তাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। চুক্তি করেছে, আমি শেষ কথা বলি, ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে তারা বারবার করে আমরা শুধু নই, আজকে দেশে যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরোধী। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন একটা জন্মজীবনের পানি আমরা চাই, আমরা সীমান্তের হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান চাই। তা না করে এই সরকার তারা সব কিছুই ফিরিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গল্প করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে সবাই দেয়, আপনি ভাবছি দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি, আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বলতে পারবো। পেয়েছে ঘৃণা, বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করার, বাংলাদেশ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি করা। তাই বন্ধুগণ, আমাদের সামনে কোনো বিকল্প নেই। এই সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। তাই আজকে দেশনেত্রীকে হত্যা করতে হলে, আমাদের নিজেদেরকে হত্যা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র আন্দোলন করে দিতে হবে। আন্দোলনের মাধ্যমেই এদিকে পরাজিত করতে হবে। এই কথা বলে আজকে আপনারা এত কষ্ট করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।